দিন বুঝতে ইসলাম বুঝতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে সব জায়গা কি হইব ভুল হইব। আর যদি বুঝতে গিয়ে আপনি সঠিক বুঝেন তাহলে যে জায়গা গেলে আপনি ভুল কইলে আপনি ফট করে বুঝতে পারবা যে ভুল কোন জায়গাত আছে। এতে আমরা দিন মানতে হইব হারাল লাহান করিয়া সাহাবায়ে কেরামুল লাহান করিয়া। 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও পুরানা ফরসাদ যাইতে হইব, পুরানা দলিল যাইতে হইব। ইসলামের পুরানা দলিল লাগি সাহাবায়ে কেরাম, ইসলামের পুরানা দলিল লাগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল এবং সাহাবায়ে কেরাম হলে জেলা দিন বুঝছেন ওলা বুঝতে হইব। রাসূল এবং সাহাবায়ে কেরাম হলে তারা মানুষ বললে 3 দিনও সিন্নি করতানি, 40 করতানি। আপনি দিতা 40 আসেনি, 3 দিনও সিন্নি আসেনি। তাহলে দেখতে হইব না রাসূল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মারা গেছেন, তার দুনিয়া থাকতে একজন বিবি মারা গেছে, নাম কিতা ফয়লা বিবি, নাম কিতা তান 3 দিনও সিদ্ধি হয়েছিল কিনা না, রসুলে করলা কিনা না দেখতে হইব না। তারপরে তান 40 দিনও সিদ্ধি হয়েছিল কিনা না দেখতে হইব কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে তান ছেলেরা মারা গেছে, ইব্রাহিম মারা গেছে বড় হইয়া। তাহলে ইব্রাহিম মরার পরে 3 দিনও সিদ্ধি করছেন নি, 40 সিদ্ধি করছেন নি। 3 দিনও সিদ্ধি কিতা দিয়া করেন, খিচুড়ি দিয়া না ক্ষীর দিয়া, ফ্রুট দিয়া, কুইয়ার দিয়া, খোলা দিয়া। এটা তো হিন্দু আনিতে কি আইছে, এটা তো ইসলামও নাই। যারা করে, যারা এগুলাত আয়, যেগুলাতে যারা দোয়া মাহফিল করে, দোয়া করতে চায়, তারা জিকার করবা। এটা রসুলের যুগে আসেন নি, এটা সাহাবায়ে কেরাম করছেন নি। রসুলের যুগে অনেক সাহাবি মারা গেছেন। আবু বকর, রসুলের পরে আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, উসমান মারা গেছেন, আলী মারা গেছেন, মুআবিয়া মারা গেছেন। এই ধরনের সাহাবি মারা গেছেন না, সাধারণ মানুষ মারা গেছেন না, সাধারণ সাহাবি হল মারা গেছেন। রসুলে যদি ইলা করিয়া তখন আমরা করতাম, আর রসুলে সাহাবায়ে কেরাম যদি না করিয়া তখন তাহলে আমরা কিতা করতাম? আমার কথা বুঝলানি? করতাম না, খুব কম মানুষে কইছেন। রসুল সাহাবায়ে কেরাম হলে যদি এটা করিয়া তখন তাহলে আমরা কিতা করতাম না নিসবে? আর রসুল সাহাবায়ে কেরাম যদি করেন না তাহলে আমরা কিতা করতাম? করতাম না, সুজা করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ইসলামের প্রথম যুগ কোন মানুষ বিপদে পড়লে খতমে শিফা পড়ছেন নি, খতমে খাজাগান পড়ছেন নি, খতমে নারী পড়ছেন নি, বুখারী খতম পড়ছেন নি? বুখারী খতম তো আপনাইতে বুখারী খতম আছে নি? এখন কোরআনে খতম আছে নি? সিলেট ইরাত বুখারী খতম বাড়াইছে। এগুলো বুখারী খতম পড়লে লাগে 40,000, 20,000, 30,000 টাকা লাগে, নয়া বাড়াইছে। আপনাদের এটা সফিনা খতম আছে না, আর কোরআনে খতম এটা এখনো আইছে না, আরো কয়দিন বাদে আইব। অনেক জিনিস টাউনে আগে আয় না, গাঁত বাদে আয় তো ইলা অনেক জিনিস। এটা নেটওয়ার্ক ইটা আগে পৌঁছিছে না। টাউনে এটা বড় বড় মাদ্রাসা ইটা ফোড়ানি হয়। আপনাদের খতমে ইউনুস আছে নি? খতমে ইউনুস আছে না নি? খতমে ইউনুস মানে কিলা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কয়বার পড়া লাগে? 72,000 বার, 1,25,000 বার পড়া লাগে না নি? এটা খারাপ পড়েন, আপনারা পড়েন না? বুজুর্গানের দিন হলে পড়েন, খারাপ পড়েন, মহিলারা পড়েন। ফড়িয়া খতম দিন সওয়াব ট্রান্সফার করিল লাইন, সওয়াব তাই সব সওয়াব মুর্দে গান্ডে দিলাইন আছে কিনা না? আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়, যায় কিনা না? সওয়াব ট্রান্সফার করা যায়নি, আমরা নো করুন। আমরা এলাকা তো হয়নি সওয়াব ট্রান্সফার। কোরআন খতম করলা হুজুরে, করিয়া আল্লাহ কইলা আয় আল্লাহ এই সওয়াবটুকু পৌঁছাইয়া দেও সব মুর্দে গানোর রুর উপরে, কইন কিনা না? আপনার তখন কিতা কইন? কবুল করো। তো বুঝা গেল সওয়াব ট্রান্সফার। ওর সওয়াব যদি ট্রান্সফার হয়, সওয়াব যদি কিনা যায় তাহলে বড় লোক হলে কিনবো না নি? গরিব হলে কিনতে পারবা? তো খতম খার বাড়ি বেশি হয়, গরিবের বাড়ি হয় বেশি না বড় লোকের বাড়ি বেশি? আপনি যে স্কিনরা আপনি দেখতে হইব না নিজে কিনিয়ে এগুন হাসাও যা আর কিনা না। আপনার মোবাইলে আছে নি বিকাশে টাকা পাঠায়, হয় কিনা নাই কিনা না? তো টেস্ট করে বোঝা যায় কিনা না? টেস্ট করে বোঝা যায় কিনা না? নাম্বার দিয়া, শেষের নাম্বার দিলে চেক করিয়া কই দে। আপনি যে সওয়াব পাঠাইলা, পয়সা দিলা, সওয়াব লইলা, এগুন গেছে কিনা না চেক করবার কোন কোড আছে? তাহলে আপনি কিলা বুঝলা যে কি পৌঁছিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলে ইলা কোনদিন ফাটাইতা না।
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বিপদের মাঝে পড়িয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফসলা। আপনি বিপদে পড়লে এই তাসবিহ পড়তা, কিন্তু অত লক্ষবার পড়লে এই কথা খতম হয়ে যাব, ইলা কোনো কথা কোরআন হাদিসের মাঝে নাই। এটা আমরা বুজুর্গানে দিন হলে বানাইছই, তাসবিহ লইয়া আইয়া পড়বা, পড়িয়া আল্লাহ কইবা যে পড়ি লইছি, পয়সা দিয়া পড়াই। সম্মানিত উপস্থিতি, আমরা এত কিন্তু সময় বেশি নাই, আমরা আলোচনা শেষ করলে হইব। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনার উপরে কোনো প্রশ্ন থাকে অথবা আলোচনার বাইরে কোনো প্রশ্ন থাকে, আমরা জবাব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।